আপনি চ্যাট জিপিটি বা জেমিনাই এই ধরনের এআই মডেলগুলো কিভাবে ব্যবহার করেন? আপনি প্রথমত ব্রাউজার ওপেন করেন, দেন ওইখানে টাইপ করেন চ্যাট জিপিটি বা জেমিনাই, ওর ভিতরে যান, গিয়ে কোনো একটা প্রম্পট দিয়ে আউটপুট নেন। বাট আমরা কিন্তু এই কাজগুলোকে সহজে আমাদের টার্মিনালের ভিতরে, বিশেষ করে কার্ল লিনাক্সের ভিতরে আমরা এই টাস্কগুলোকে অটোমেট করতে পারি টার্মিনাল জিপিটির থ্রুতে। টার্মিনাল জিপিটি হলো এমন একটা টুলস, এই টুলস এর থ্রুতে আমরা যে কাজটা করতে পারবো আমরা উইদাউট এপিআই কি। আমরা কিন্তু বিভিন্ন ভিডিও দেখছি, যেমন নতুন করে যে ক্লাসটা বা নতুন করে যে টুলসটা আসছে সেটা হলো কালি জিপিটি বা এই ধরনের যে ধরনের জিপিটি গুলো আসছে সেগুলো পেইড এবং যথেষ্ট পরিমাণ টাকা লাগে কিনতে। বাট ফ্রিতে আমরা আসলে একটা এআই অ্যাসিস্ট্যান্ট কিভাবে আমাদের টার্মিনালের ভিতরে আমরা সেট আপ করতে পারি সেইটা নিয়ে আছে ক্লাস। সো এই ক্লাসটা মেইনলি আমাদের সিএস প্র্যাকটিক্যাল কোর্সের একটা পেইড ক্লাস, বাট আমরা এটা ফ্রিতে এখানে দিয়ে দিচ্ছি। সো শুধুমাত্র রিকন প্রসেসটা আমি অটোমেট করে দেখাবো আজকে। তাছাড়া অন্যান্য আরো যে পেন্টেস্টিং অন্যান্য যে স্টেপ গুলো আছে সেগুলো আমরা অটোমেট করে আজকে দেখছি না, ঠিক আছে? এটার থ্রুতে আপনি যদি ইন্টেলিজেন্ট হন তাহলে অবশ্যই অন্যগুলো অটোমেট করতে পারবেন, কারণ মেইন টুলস টেকনিক গুলো আমি এখানে আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওকে, সো শুরু করা যাক আজকে ক্লাস। আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারি? আমরা শিখতে পারি একেবারে প্রথম থেকে কিভাবে টুল সেট আপ করতে হবে। এছাড়া আমরা দেখব যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের রিকগনিশন্স এর যে ফেসের অ্যাক্টিভ প্যাসিভ রিকন, তাছাড়া বিভিন্ন ধরনের পেন টেস্টিং চেকলিস্ট ওসিএন কিভাবে করতে হবে কোনো ডোমেইনের উপরে, কিভাবে এনম্যাপ কমান্ড গুলোকে আমরা অটোমেট করতে পারি, কিভাবে ডাইরেক্টরি ব্রুট ফোর্স করতে পারি বা কিভাবে ওয়েব ডাইরেক্টরি গুলো খুঁজে বের করতে পারি। তাছাড়া আমরা আরো অনেকগুলো বিষয় দেখব, যেমন আমরা আহ, যেগুলো কোনো অ্যাসেট ডিসকভারি বলি, সাবডোমেইন বা হোস্ট ডিসকভারি, সেটা কিভাবে করতে হয়। তাছাড়া আমরা দেখবো সার্ভিস বা পোর্টস স্ক্যানিং এর জন্য কিভাবে আমরা টার্মিনাল জিপিটি ইউজ করতে পারি। মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা যেভাবে লিখতাম, যেমন এন ম্যাপ হাইপেন এইচডিএলপি এইগুলো আমরা দিয়ে দিতাম না, সো এইগুলো বাদে কিভাবে আমরা কোন একটা এআই ব্যবহার করে আমরা এগুলোকে অটোমেট করতে পারবো শুধুমাত্র কিছু কমান্ডের থ্রুতে, সেইটাই কিন্তু আমাদের বিষয় আজকে দেখা, ঠিক আছে? এছাড়া আমরা একটা চেক লিস্ট আপনাকে দিয়ে দেবো, যে চেক লিস্টের থ্রুতে আপনি কি করতে পারবেন, কমান্ড গুলো কপি পেস্ট করতে পারবেন এবং আপনার টার্মিনাল কিন্তু আপনি ইজিলি পেস্টের থ্রুতে একটা এআই অ্যাসিস্ট্যান্টের থ্রুতে আপনার কাজগুলো অটোমেট করতে পারবেন, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। সো আমি আশা করবো যে আপনি একেবারে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং এর ভিতরে যে যে স্টেপ গুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমরা নর্মালি ম্যানুয়ালি দেখছি, ঠিক আছে? যেমন এফ ফাব বা গো বা স্টার এগুলো আমরা ম্যানুয়ালি দেখছি, বাট এখন আমরা অটোমেট করা ট্রাই করবো। ওকে, আচ্ছা, সো ক্লাসটা আমি শুরু করছি। তাছাড়া তাছাড়া আমরা এই ফুল চেকলিস্ট যদি পেতে চান টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, আমরা অবশ্যই সেখানে দিয়ে দেবো। আপনার জন্য আলাদা একটা টেলিগ্রাম চ্যানেলের ব্যবস্থা করা হয়েছে, যেটা হলো এআই ফর হ্যাকার্স। এটা একটা ফ্রি কোর্স আমাদের, তো সেক্ষেত্রে আপনি এখানে যুক্ত হতে পারবেন। সো আমি ক্লাসটা শুরু করছি। প্রথমেই আমাদের টার্মিনাল জিপিটি ইনস্টলেশন পর্ব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে টার্মিনাল জিপিটি কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখবো। প্রথমে কাল লিনাক্স আপনি চলে যাবেন। কাল লিনাক্সের ভিতরে গিয়ে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সো ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন টার্মিনাল জিপিটি গিটহাব, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার সামনে নিচে দেখবেন যে অ্যান্ড্রিউ এমই, বা আপনি উপরেরটাও নিতে পারবেন, টার্মিনাল জিপিটি, যে কোনো গিটহাব রিপোজিটরিতে আপনি প্রবেশ করবেন টিজিপিটি বা টার্মিনাল জিপিটি। ওকে, এই টুলসটা এমন একটা টুলস যেটা আমি আগেই বললাম যে আপনি উইদাউট এপিআই কি, নর্মালি যে কাজটা হয় এপিআই কি বলতে কি বোঝায়, যে আপনি যদি চ্যাট জিপিটি কে আপনার টার্মিনালে নিয়ে আসতে চান বা আপনার কোনো অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করতে চান চ্যাটবটের ভিতরে, বা আপনি এআই এজেন্টের ভিতরে ইউজ করেন, আপনার কি লাগে, আপনার চ্যাট জিপিটির যে এপিআই কি ওইটা প্রোভাইড করতে হয় বা ওইটা আপনাকে কিনতে হয়। এখন ওইটা পেইড, ওকে, ওইটা ফ্রি নাই। অ্যান্ড এই জন্য আমরা যে কাজটা করবো উইদাউট এপিআই কি একটা চ্যাটবট কিন্তু আমরা ইনস্টল করছি, যেটা খুবই ইন্টারেস্টিং, তাই না? আপনার এখানে টাকা প্রয়োজন হবে না, আপনি এপিআই এর কোনো লিমিটেশন নাই, আপনি ইচ্ছা মতো যতগুলো কমান্ড তার ক্ষেত্রে জেনারেট করে নিতে পারবেন, আপনার টার্মিনাল সবসময় ইউজ করতে পারবেন। সো এই জন্যই কিন্তু আমরা এটা ব্যবহার করছি। ওকে, সো এপিআই কি আমরা বাদে যেহেতু নিতে পারছি, এখানে লেখাও আসছে এআই চ্যাটবট ইন টার্মিনাল উইদাউট নিডিং এপিআই কিস। আমরা একটু নিচে যাব টিজিবিটি কিভাবে কাজ করে সেটা দেখার জন্য, কিভাবে ইনস্টলেশন করতে হবে সেটা দেখার জন্য। তার আগে দেখতে হবে টিজিবিটির ভিতরে কোন কোন প্রোভাইডার গুলো আছে, মানে কাদেরকে আমরা ব্যবহার করতে পারবো। সো প্রোভাইডার আমি ক্লিক করছি, দেখেন এখানে কারেন্টলি অ্যাভেলেবল প্রোভাইডার ভিতরে ডিপসিক আছে, গ্রক আছে, যেটা হলো ফ্রি এপিআই কি আছে গ্রকের, সেক্ষেত্রে আইসাও আছে, এখানে হলো ওলামা আছে, ওপেন এআই আছে। বাট ওপেন এআই ব্যবহার করতে গেলে আপনার কি লাগবে, এপিআই কি লাগবে। এখানে হলো পি হাইন্ড আছে, এগুলো ফ্রি। তাছাড়া আরো আছে পলিনেশন, জেমিনাই, এগুলো এগুলো সবগুলো আছে, যেগুলো আমাদের কারেন্ট যে টিজিপিটি অটোমেটিকলি এটা ডিটেক্ট করবে এবং ব্যবহার করতে পারবে, আমাদেরকে কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, এখন আসি ইনস্টলেশন পর্বে। আপনি যদি উইন্ডোজের ভিতরে করতে চান তাহলে নিচে স্ক্রল করে আপনি উইন্ডোজ অন করতে পারবেন।
উইন্ডোজ এটা উইন্ডো ইনস্টলেশন, সেটা কপি পেস্ট করলে আপনার টার্মিনালে ইনস্টল হয়ে যাবে। বাট যেহেতু আমি কার্ল লিনাক্সের ভিতরে আছে, আমি নর্মালি এই উপরের কমান্ডটা কপি করব, কার্ল-ssl এটা। ওকে, সো এই ফুল কমান্ডটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমি টার্মিনালের ভিতরে এটা পেস্ট করব। এন্ড পেস্ট করে আপনি যদি ইন্টার দেন তাহলে কি হবে, আপনার কম্পিউটারের ভিতরে টিজেপিটি যেটা আছে, টিজেপিটিটা আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। আপনি নর্মালি আপনার পাসওয়ার্ড দিয়ে দেন এন্ড সাকসেসফুল টিজেপিটি ইনস্টল হয়ে গেছে। খুবই সিম্পল, অন্য টুলের মতো এটা এতটা কঠিন না ইনস্টল করা। আমরা দেখলাম নেক্সট স্টেপ কি। নেক্সট স্টেপে আমরা টিজেপিটির বিভিন্ন কমান্ডের থ্রুতে রিকন প্রসেসটা কিভাবে আমরা অটোমেট করতে পারি, বা যেহেতু এআই অ্যাসিস্ট্যান্ট চলে আসছে যার নাম হলো টিজেপিটি -h যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনি এর হেল্প সেকশন দেখতে পারবেন যে কোন কোন কাজে আমরা ইউজ করতে পারবো বা কোন কোন ফ্ল্যাগ গুলো এখানে আছে। এন্ড আপনি এগুলো নামে একটু দেখে নিন, আমি বেশি ডিসক্রাইব এখানে করব না, বাট আমি প্রত্যেকটা উদাহরণ বা প্রত্যেকটা মডেল কিভাবে ব্যবহার করতে হবে বা প্রত্যেকটা ফ্ল্যাগ কিভাবে ইউজ করতে হবে এটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। ঠিক আছে, আমি চাই না যে আপনাকে এখানে এগুলো কি এগুলো বোঝাতে, এগুলো আমি প্রত্যেকটাই বোঝাবো, বাট কিভাবে কমান্ডের থ্রুতে। ওকে, লাইভ ডেমনস্ট্রেশনের থ্রুতে। আচ্ছা, ক্লিয়ার করে দিলাম টেক্সটটা। এখন আমি প্রথম যে কমান্ড দিয়ে শুরু করব সেটা হলো বেসিক কনসেপ্ট লার্নিং। কিভাবে টিজিপিটির থ্রুতে আমরা বেসিক কোনো কনসেপ্ট বুঝতে পারি বা শিখতে পারি। আচ্ছা, সো কি কমান্ড দিতে হবে, লিখতে হবে টিজিপিটি দুইটা কোটেশন মার্ক, এন্ড আপনি কোনো কিছু এক্সপ্লেইন করতে বলতেছেন, এক্সপ্লেইন হোয়াট ইজ রিকন ইন পেন টেস্টিং। এন্ড আমি ইন্টার দিব। দেখেন অলরেডি লোডিং হচ্ছে। এন্ড রিকনেসেন্স কি এটা কিন্তু আমরা চ্যাট জিপিটিতে যাওয়া বাদেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমি একটু উপরে যাব, এখানে বলে দিচ্ছে যে রিকনেসেন্স বা রিকন ইজ অ্যান এসেনশিয়াল ফেজ ইন পেনিট্রেশন টেস্টিং বা পেন টেস্টিং। It involves gathering information about the target network organizations before launching any attack, and the goal of recon is to gather as much as intelligence or information as possible without being detected. ওকে, সো ঠিক আছে, একটা বিষয় ঠিক আছে, বাট এখানে অনেক ধরনের এখন রিকনেসেন্সের বিভিন্ন স্টেপ সে বলছে, প্যাসিভ গ্যাদারিং, অ্যাক্টিভ গ্যাদারিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে আসলে নেটওয়ার্ক ম্যাপিং এন্ড এক্সেট্রা। সো আপনি প্রথমত আমরা যেটা শিখলাম টার্মিনাল জিপিটির প্রথম কমান্ড, সেটা হলো কিভাবে আপনি আপনার কোনো কিছু এক্সপ্লেন করতে তাকে বলবেন। ওকে, সো প্রথমটা আমরা দেখলাম এক্সপ্লেনেশনের জন্য টিজেপিটি এন্ড একটা কমান্ড। আচ্ছা, এখন আমরা নেক্সট কমান্ড জানবো, নেক্সট টপিক জানবো। নেক্সট টপিক কি? নেক্সট টপিক হলো কিভাবে আমরা প্যাসিভ রিকনেসেন্স করতে পারি টিজেপিটি থ্রুতে। সো প্যাসিভ রিকনেসেন্সের জন্য আমরা নরমালি -c দিতে পারবো কমান্ড জেনারেট করার জন্য। এন্ড আমি এখান থেকে কমান্ড দেব যে জেনারেট এ লিস্ট অফ গুগল ডক্স, কমা crt.sh মানে start.sh queries, তাছাড়া কি and of tesla.com। ঠিক আছে, তো tesla.com এর আমরা সাবডোমেইন ফাইন্ড করার জন্য গুগল ডক্স জেনারেট করতে বলছি, আমরা start.sh কোয়েরি জেনারেট করতে বলছি, এবং গিটহাব সার্চ কোয়েরি জেনারেট করতে বলছি। কি জন্য? tesla.com এর সাবডোমেইন ফাইন্ড করার জন্য। আমি যদি এই কমান্ডটা দিয়ে নরমাল ইন্টার দেই তাহলে আমাদের কাছে কি আসছে দেখেন, তিনটা কমান্ড চলে আসছে, যে হলো গুগল ডক্স, সাইট tesla.com, ইউআরএল www, এখানে কোয়েরি দিয়েছে, সার্চ এসেছে এবং গিটহাব সার্চ করে হলো টেসলা গিটহাব রিপোজিটরিজ। এখন এগুলো আপনি নরমাল কিভাবে ব্যবহার করতে পারবেন, আপনি কমান্ড জেনারেশনের জন্য কিন্তু টিজিপিটি বা টার্মিনাল জিপিটি ব্যবহার করতে পারবেন আপনার এইটার ভিতরে। একই একই বিষয় কিন্তু আপনি কি করতে পারতেন, আপনি এটা কপি করতে পারতেন বা এটা নরমালি চ্যাট জিপিটি ওপেন করে করতে পারতেন, বাট আপনি এটা টার্মিনাল করতে পারবেন, যেটা আপনার টাইম বাঁচাবে এবং এটা আরো স্মার্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, ওকে। নেক্সট স্টেপে আমরা আসলে এনম্যাপ স্ক্যানকে অটোমেট করা ট্রাই করব। সো আমরা শুরু করছি। প্রথম কমান্ড এটা থাকবে টিজেপিটি -s। এই ফ্ল্যাগের থ্রুতে যে কাজটা হয় বা এই সুইচের থ্রুতে যে কাজটা হবে, আমাদের অলরেডি কমান্ডটা এখানে টার্মিনাল উঠে আসবে। আগেরটা কি আসছিল বলুন তো, আগের যে কমান্ড আমরা দিছিলাম তখন ওইটা হলো আমাদের কপি পেস্ট করতে হতো, বাট এটা অলরেডি আমাদের টার্মিনালে ওটা কি হবে, অলরেডি একা একা বসে যাবে। ঠিক আছে, এস দেওয়ার মাধ্যমে। সো আমি এখন কমান্ড দেব যে জেনারেট
generate a non-aggressive nmap command to search all the TCP port on a specific IP address বা কোন একটা ডোমেইন। সাপোজ আমাদের IP address হলো 192.168.16.16 এটা সাপোজ আমাদের IP অ্যাড্রেস, এবং অবশ্যই কি বলতে হবে, সেফ। ঠিক আছে, এটা দিয়ে আমি যদি ইন্টার দেই সেক্ষেত্রে আমাদের কমান্ডটা অটোমেটিকলি এখানে চলে আসবে এবং বলবে যে এক্সিকিউট শেল কমান্ডস, মানে আমরা কি চাই যে এটা এক্সিকিউট করে ফেলুক সে। আমি যদি এখানে ওয়াই দেই সেক্ষেত্রে অটোমেটিকলি সে হলো দেখেন স্টার্ট করে দিচ্ছে nmap কমান্ড। ওকে, এইটা দিয়ে আপনি যেটা বুঝলেন যে আমরা সিএইচ প্র্যাকটিক্যাল প্রিপারেশন কোর্সের ভিতরে যেটা ম্যানুয়ালি দেখছিলাম যেমন nmap কিভাবে ইউজ করতে হয়, সেটাই কিন্তু আমরা এখানে অটোমেটিকলি করতে পারছি শুধুমাত্র স্পেসিফিক কিছু কমান্ডের থ্রুতে। আপনার কোনো কমান্ড এখানে মনে রাখার দরকার নাই, বাট টার্মগুলো আপনার বুঝতে হবে, টার্মগুলো শিখতে হবে, যেগুলো আমরা শিখছি অলরেডি পেড করছি, তাই না? তো সেক্ষেত্রে আপনি যে টার্মগুলো শিখছেন এই টার্মগুলো ব্যবহার করলেই আপনি যদি বলতে পারেন যে কি করতে হবে, সে কিন্তু আপনার কমান্ড মুখস্থ না করে আপনাকে কমান্ডটা এক্সিকিউট করে দিচ্ছে। ঠিক আছে, এইটা হলো আসল মজা। আচ্ছা, এরপর 4 নাম্বার স্টেপ, ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং বা ডাইরেক্টরি বাস্টিং কিভাবে করতে হবে, ডাইরেক্টরি কিভাবে খুঁজে বের করতে হবে, এটা আমরা এখন দেখার ট্রাই করব, তবে একটু অন্য ওয়েতে। ঠিক আছে, সো টিজিপিটি হ্যাপিনেস এন্ড আমরা নতুন একটা কমান্ড দেব যে জেনারেট এ গোবাস্টার command to find common web directories on tesla.com using a safe word list কালিনাক্স। সো আমাদের নরমালি কালিনাক্সের ভিতরে যে ডাইরেক্টরি আছে বা অর্ড লিস্ট আছে সেটার থ্রুতে কিভাবে একটা সে অর্ড লিস্ট জেনারেট করে বা গোবাস্টার কমান্ড জেনারেট করে, এটাই কিন্তু আমরা বলতে চাচ্ছি tesla.com এর উপরে ডাইরেক্টরি ব্রুট ফোর্স করার জন্য। এখন আমি যদি ইন্টার দেই সেক্ষেত্রে কিন্তু সে একটা কমান্ড দিতেছে যে গোবাস্টার হাইপেন ডার বা গোবাস্টার ডার হাইপেন ইউ, এন্ড এটা আমরা যদি এখন ওয়াই দেই সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এটা রান করে দেবে tesla.com এর এগেইনস্টে। আমি যদি ইন্টার দেই সেক্ষেত্রে দেখেন গোবাস্টার আমাদের এখানে নাই, মানে এখন ইনস্টল করা নাই, এই জন্য আমি দেখাই দিই কি জন্য এটা কাজ করলো না। গোবাস্টার ইন্টার দেই, দেখেন গোবাস্টার কিন্তু ইনস্টল করা নাই, আমি ওয়াই দিলে এটা ইনস্টলেশন শুরু হবে, বাট যেহেতু ক্লাস করছে এখন আমাদের দরকার নেই। সো যদি থাকতো তাহলে কিন্তু এটা অটোমেটিকলি কি হতো, অটোমেটিকলি এটা কিন্তু এক্সিকিউট করে ফেলতো এত বড় কমান্ড। সো আপনার যদি এমন হয় যে আপনার মাথায় আসছে না কমান্ড ডার্ট দিতে হবে নাকি হাইফেন ইউ দিতে হবে, ইউআরএল এর এখানে এইচটিটিপিএস থাকবে নাকি শুধুমাত্র tesla.com লিখলে হবে, তাছাড়া অর্ড লিস্ট কোন জায়গায় আছে এগুলো যদি না জানেন এন্ড কোনগুলো এক্সক্লুড করতে হবে কোনগুলো ইনক্লুড করতে হবে, লাস্টে গিয়ে দেখেন এখানে সেভও করে দিচ্ছে tesla.txt। ঠিক আছে, সো ফুল কমান্ডটা কিন্তু অটোমেট করে দিলাম আমরা কি দিয়ে, টার্মিনাল জিপিটি থ্রুতে উইদাউট এপিআই কি। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। এরপর 5 নাম্বার টপিক, 5 নাম্বারে রিকনেসেন্স এর ভিতরে আমরা কি করতে পারি, আমরা ব্যাশ স্ক্রিপ্ট জেনারেট করতে পারি। সো ব্যাশ স্ক্রিপ্ট জেনারেট করার জন্য কাস্টম ব্যাশ স্ক্রিপ্ট তৈরি করব আমরা। কমান্ড একই টিজেপিটি, দুইটা কোটেশন মার্ক, আর আমি তাকে বলবো তার আগে একটা কমান্ড দিতে হবে হাইফেন সি দিতে হবে যেহেতু একটা কোড। সো কোড জেনারেট করার জন্য হাইফেন সি দিতে হয়। আমরা এখানে বলবো জেনারেট, যদি এটা না দিলে সমস্যা নেই, জেনারেট এ ব্যাশ স্ক্রিপ্ট that loops through a list of IPs and ping them, saving results to live host txt। আমরা এখানে বলছি যে একটা ব্যাশ স্ক্রিপ্ট তৈরি করতে যেটা আসলে লুপ আকারে কাজ করবে লিস্ট অফ আইপির ভিতরে এবং পিং করার ট্রাই করবে, মানে লাইভ আছে কিনা
হোস্টটা পিং করা ট্রাই করবে, লাস্ট অফ অল এটা সেভ করবে রেজাল্টটা লাইভ হোস্ট ডট টিএক্সটি নামে। এতটুকু দিয়ে আমি যদি ইন্টার দেই, সেক্ষেত্রে দেখেন এখান থেকে আমাদের একটা ব্যাচ স্ক্রিপ্ট তৈরি হয়েছে এবং বিভিন্ন আইপিস এখানে দেওয়া আছে, বাঞ্চ অফ আইপিস 3টা আমরা দিতে পারছি। আউটপুট ফাইল হিসেবে লাইভ হোস্ট ডট টিএক্সটি এখানে দেওয়া আছে। পরবর্তীতে দেখেন ওইগুলো কল করার জন্য এখানে ডলার সাইন ইউজ করা হয়েছে, এটা ব্যাশের ক্ষেত্রে হয়। এন্ড আইপি গুলো এখানে দিয়ে দিচ্ছে আইপিস। সো এখানে ডলার সাইন আইপিস দিলে আইপি গুলো প্রত্যেকটা আইপি সে দেখা ট্রাই করবে ডু ইকো পিনিং, ঠিক আছে। সো পিঙ্গিং এখানে হলো পিং করা ট্রাই করবে, রেসপন্স হিসেবে পিং -c4 4টা করে সে পিং রিকোয়েস্ট পাঠাবে এবং এগুলো। সো আমি যদি এখন এটাকে কপি পেস্ট করা ট্রাই করি তাহলে এই বিষয়টা কেমন হয়। আমি এটা সেভ করবো সাপোজ। তো সেভ করতে হবে কিভাবে, আমি একটা সুডো দিয়ে মাউস প্যাড দিয়ে আমরা একটা নরমালি একটা হোস্ট তৈরি করছি। সাপোজ হোস্টটা হলো এইটা, ঠিক আছে। কিংবা আমি এটার নাম কি দিয়েছিলাম, এটা কি ধরনের, এটা হলো পিং করবে, তাই না। জেনারেট ব্যাক স্ক্রিপ্ট লুপস থ্রু এ লিস্ট অফ আইপিস এন্ড সেভিং देम লাইভ হোস্ট। তো আমি নরমালি লাইভ ডট এসএইচ নামে একটা ফাইল তৈরি করলাম। ফাইল তৈরি করে খুব ভালো করে খেয়াল করেন, আমি এগুলো এখন কপি করব, এগুলো কপি করব, ঠিক আছে। কপি করে নিয়ে আমাদের ফাইলের ভিতরে আমি এটা সেভ করে দিলাম কন্ট্রোল এস দিয়ে। এন্ড দেখেন অটোমেটিক্যালি এটা কিন্তু করা ট্রাই করবে। এখন এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমি এখানে আইপি চেঞ্জ করে দিতে পারতাম, বাট এখন জাস্ট ডেমোস্ট্রেটিভ পারপোজে আপনি এখানে ডিবিডব্লিউ এর আইপি দিয়ে দিতে পারেন, তাহলে হবে। আমি নরমালি ক্লোজ করে দেবো। এখন আমি যদি এলএস দেই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এটা আসার কথা লাইভ ডট এসএইচ। সো লাইভ ডট এসএইচ আমি রান করতে গেলে আমাদেরকে এক্সিকিউট পারমিশন দিতে হবে chmod +x, তার আগে হয়তো সুডো দিতে হবে, সুডো chmod +x। এন্ড এটার পরে আমি হলো লাইভ ডট এসএইচ কে মানে এক্সিকিউশন পারমিশন দিতে যাচ্ছি। এলএস দিব, আমি দেখতে পাচ্ছি লাইভ ডট, এটা হলো গ্রিন কালার বা পেস্ট কালার হয়ে গেছে। এখন আমি এটাকে রান করতে পারবো লাইভ ডট এসএইচ। সো এটা রান করার সাথে সাথে কি হবে, এটা অটোমেটিকলি 3টা আইপির উপরে পিঙ্গিং করবে 4 সেকেন্ড পর, ঠিক আছে। সো সে দেখার ট্রাই করছে যে পিং করা ট্রাই করছে এটা আদৌ রিচেবল কিনা। ওকে, আপনি চাইলে এই স্ক্রিপ্টটা আরো পরিবর্তন করতে পারেন, বা আপনি এআই কে বা আপনি টার্মিনাল জিপিটিকে বলতে পারবেন দেখেন প্রথমটা শেষ হয়েছে, দ্বিতীয়টা করছে, দ্বিতীয়টা শেষ হলে তৃতীয়টা অন করবে, ঠিক আছে। সো এইভাবে শর্ট কিছু, শর্ট না আপনি লং ও বিভিন্ন ধরনের ফাংশনালিটি আপনি যদি বোঝাতে পারেন, আপনার কিন্তু নিজে বুঝতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন। এআই কে দিয়ে পেন টেস্টিং করানো বা আপনি এআই ব্যবহার করে পেন টেস্টিং করবেন, যেটাই করেন না কেন আপনাকে এর ব্যাকগ্রাউন্ডে আপনি কি চাচ্ছেন। আপনি ধরেন যে কোথাও থেকে কোনো কিছু বাজার করতে গেছেন এখন, বা আপনি ধরেন যে কোনো একটা ইয়ারফোন কিনবেন, এখন আপনি কোন কোম্পানির কিনবেন, আপনার কোন কোন ফাংশনালিটি থাকা লাগবে, আপনার ওইখানে ওইটা কোন ব্র্যান্ডের হবে, সেই সবগুলো যদি আপনি না বলে দিতে পারেন তাহলে কিন্তু সেটা হবে না। এটা কিন্তু আমরা প্রথম ক্লাস থেকে দেখছি, তাই না। সো এই জন্য আমাদের যে বেসমেন্ট এটা স্ট্রং হওয়া খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অলরেডি থিওরিটিক্যাল বলেন প্র্যাকটিক্যাল বলেন ম্যানুয়াল পেন টেস্টিং এর অনেকগুলো স্টেপ কিন্তু আমরা শিখছি, তাই না। শেখার পরে গিয়ে এখন আমরা অটোমেট করতে আসছি, এই জন্য আমরা এখন এটা বুঝতে পারছি কি হবে, কেন করছি সবগুলো। সো প্রথমেই এমন হবে না যে আপনি কোনো কিছুই বলছেন না, আপনি পেন টেস্টিং করতে গিয়ে প্রথমেই আপনি এআই এর ব্যবহার করবেন, এটা হয় না, কারণ আপনি বলতে পারবেন না যে কি করতে হবে। এই জন্য শেখা ইম্পর্টেন্ট যে আসলে আমি কি চাচ্ছি এবং কেন চাচ্ছি। ওকে, আচ্ছা। এরপর আমরা এখন পাইথন রিকন একটা স্ক্রিপ্ট তৈরি করব, যে পাইথন স্ক্রিপ্ট আমাদেরকে রিকননেসেন্সের ভিতরে হেল্প করবে। সো আমি আবার টিজিপিটি লিখবো, টিজিপিটি -c, এন্ড আমি যা লিখছি ওইটা আপনাকে লিখতে হবে জেনারেট এ পাইথন স্ক্রিপ্ট টু সিএসভি। এটা একটু ক্যাপিটালটা দেওয়া হলো সিএসভি, ঠিক আছে। আমি যদি ইন্টার দেই সেক্ষেত্রে সে একটা পাইথন স্ক্রিপ্ট তৈরি করবে, যেটা বিভিন্ন ইউআরএল এর এগেইনস্টে তার যে টাইটেল গুলো আছে, টাইটেল মানে কি, কোন একটা ওয়েব পেজের ভিতরে যে টাইটেল গুলো থাকে, আমি পরে দেখাবো টাইটেল কি। সো এইগুলো ফেস করে নিয়ে আসবে যে ওইটার টাইটেলে কি আছে, হ্যাঁ এতটুকু। সো এটার জন্য আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে। এখন আমি এটাকে সেভ করে কিভাবে ইউজ করতে হয় এটা আমি আপনাকে দেখাই। তৈরি করলাম ওয়েব পেজ টাইটেল ডট পাই, এবং এর ভিতরে এটা আমরা কপি পেস্ট করব যে ইউআরএলটা, যে স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আপনি ধরেন যে কখনোই পাইথন শেখেননি বা আপনি নর্মাল পারেন, পাইথন মোটামুটি বুঝতে পারেন পড়ে, বাট সেইভাবে পারেন না, তো সেক্ষেত্রে এই স্ক্রিপ্ট কি কাজ করছে আমি যদি একটু এক্সপ্লেন করি, পরে এক্সপ্লেন করবো। আমি আগে এটা কপি করে নিয়ে যাব এখানে। তো যদি বড় করি আমরা তাহলে দেখতে সুবিধা হবে। তো এটা কিভাবে কাজ করছে আমি কন্ট্রোল এল দিয়ে সেভ করে নিই আগে। এখন দেখেন
নর্মালি এখানে রিকোয়েস্ট ইম্পোর্ট করা হয়েছে একটা লাইব্রেরি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিউটিফুল সোপ ইম্পোর্ট করছে। আচ্ছা, ইম্পোর্ট করতে হবে সিএসভি। তারপর এখানে দেখেন ইউআরএল এর ভিতরে যে কাজটা করছে, আমরা যে ইউআরএল দেব সেই ইউআরএল গুলো থেকে সে জাস্ট ট্রাই করবে বের করার যে এর টাইটেলের ভিতরে কি লেখা আছে। ওকে, সো এতটুকু কাজ করার জন্য আমরা এই স্ক্রিপ্টটা লিখে নিলাম। নিজে নিজে এতগুলো স্ক্রিপ্ট আমি লিখিনি বা এতগুলো কোড আমি লিখিনি, এটা শুধুমাত্র আমি কমান্ডের থ্রুতে কিন্তু এটা বের করলাম, তাই না? আমি এটাকে যদি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আমি এখন উইথ CHMOD দিতে হবে, CHMOD এখন দিতে হবে কার ক্ষেত্রে? ওয়েব পেজ title.py। এখন যদি আমি রান করার ট্রাই করি, খেয়াল করি ওকে, আমাদের স্ক্রিপ্টের ভিতরে একটু পরিবর্তন হয়তো করতে হবে, একটু দেখে নিই আমরা। ইউআরএলস গুলো এখানে দিয়ে দিচ্ছে, আপনি চাইলে ইউআরএলস গুলো এখান থেকে ম্যানুয়ালি পরিবর্তন করতে পারেন। আমি সাপোজ ইউআরএলস এর ভিতরে আমি ইউআরএল গুলো আলাদা করে দিয়ে দিচ্ছি। আমি example.com রাখবো প্রথমত। দ্বিতীয়টার ভিতরে আমি যে কাজটা করব, আমি দিব হলো tesla.com। আপনি চাইলে এটা ম্যানুয়াল করতে পারবেন, ম্যানুয়াল বা আপনি অটোমেট করতে পারবেন। অটোমেট বলতে সাপোজ আপনি যখন স্ক্রিপ্ট রান করবেন তখনই আপনার সামনে ইউআরএল চাইবে, আপনি ইউআরএল দিলে তখন এটা ফেস করবে। এটাও করা পসিবল, বাট আপনাকে বলতে হবে জিপিটি tesla.com দিলাম। এবং নেক্সট যেটা সেটা হলো আমি চাচ্ছি target.com দেবো, ঠিক আছে? সো এগুলো দিয়ে আমি যদি এখন এন্টার দেই, আমি এটা এমন করে দিই, এটা দিয়ে আমি যদি এখন এস দেই, সেভ দিয়ে দেই, এন্ড আবারও যদি এটা রান করি, তাহলে কি আসে? ওকে, সো নেক্সট স্টেপে আমরা দেখলাম কিভাবে একটা পাইথন স্ক্রিপ্ট জেনারেট করতে হয় ডিকনের জন্য, সেটা আমরা দেখলাম। আমি সেভও করলাম। আপনাদের কাজ হবে এটা এক্সিকিউট করা, বাট ওইটা যদি কোনো ইস্যু আসে ওইটা অবশ্যই ফিক্স করা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা 7 নাম্বার যে স্টেপ যেটা আমরা ফলো করতে পারি, বা 7 নম্বরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো কোন একটা কমান্ডকে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন আমরা একটু আগে যেটা সেভ করলাম, কি সেভ করলাম বলেন তো? এই যে সেভ করলাম না, ওয়েব পেজ title.py। তো সেক্ষেত্রে আমি যদি ওইটারই ওই স্ক্রিপ্টটাকে যদি পড়তে চাই বা ওর প্রত্যেকটা লাইন যদি বুঝতে চাই, সাপোজ আমি বুঝি না যে ওইখানে কি লেখা আছে, আমরা দেখলাম না যে অনেক কিছু লেখা আছে। সো আমি সাপোজ বুঝতে পারছি না, তখন কিভাবে বুঝবেন ওইটা চ্যাটজিপিটি থ্রুতে বা টার্মিনাল জিপিটি থ্রুতে, এটা এখন আমরা দেখবো। সেক্ষেত্রে কমান্ড কি দিতে হবে? আমাদের দিতে হবে ক্যাট ওয়েব পেজ title.py, গ্রেপ করতে হবে, পাইপ করতে হবে, পাইপিং এর থ্রুতে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে টিজিপিটি কে ডাকবো, ঠিক আছে? টিজি লিখে আমি যদি এখানে নরমালি কমান্ডটা দিয়ে দেই যে আমরা কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এক্সপ্লেইন ইস লাইন অফ কোড from this script and what it does, ঠিক আছে? কি করে এটা হলো এক্সপ্লেন করতে বলছি এই কোডের থেকে। কোন কোডের থেকে? এই যে উপরে যেটা লেখা আছে এই কোড থেকে, ঠিক আছে? ক্লিয়ার করে দিয়ে আমরা এখন এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখে নেন কমান্ডে আমি কি দিছি। আমি বলছি যে এক্সপ্লেইন ইস লাইন অফ কোড ফ্রম দিস স্ক্রিপ্ট, মানে এই স্ক্রিপ্ট থেকে, অ্যান্ড ওকে অ্যান্ড হোয়াট ইট ডাজ। আমি যদি ইন্টার দেই সেক্ষেত্রে সে হলো প্রত্যেকটা কোডের লাইন এক্সপ্লেন করবে। দেখেন খুব সুন্দর করে সে এক্সপ্লেন করছে যে কোনটা কি কাজ করছে। আমি একটু উপরে গিয়ে আপনাকে দেখাবো প্রথম থেকেই। Certainly, I will explain each line of this script and what it does. Import request. This line import the request library which is used to make HTTP request. আমি একটু আগে কিন্তু বললাম, তাই না? এরপর হলো from BS4 import beautiful soap. This line import beautiful soap class from the BS4 beautiful soap library which is used for parsing HTML and XML document. So এইভাবে প্রত্যেকটা লাইন অফ কোড সে দেখেন খুব সুন্দর করে এক্সপ্লেন আপনাকে করে দিচ্ছে, এন্ড আপনার যেগুলো আমরা পরিবর্তন করলাম সেগুলো কিন্তু এখানে বলে দিচ্ছে, তাই না? সো এই ক্ষেত্রেও আপনি কিন্তু এক্সপ্লেন করার জন্য কোনো একটা স্ক্রিপ্টে ব্যবহার করতে পারবেন আপনার টার্মিনালকে। আপনার বারবার চ্যাটজিপিটির কাছে যেতে হবে না। এরপর আমরা ইন্টারেক্টিভ মোড ইউজ করতে পারি, যেটা খুবই টার্মিনাল জিপিটিকে অন্য জিপিটি থেকে আলাদা করে। টার্মিনাল জিপিটি -i আমি যদি ইন্টার দেই সেক্ষেত্রে এটা হলো ইন্টারেক্টিভ মোড। ইন্টারেক্টিভ মোডের ভিতরে আপনি তাকে মানে চ্যাট করা যেভাবে, ঠিক আছে, ওই একইভাবে চ্যাট করতে পারবেন। আমি যেমন লিখতে পারি হাই, বট লিখছে হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ উইথ ইউর কোডিং টাস্ক টুডে।
বা এটা কোডিং এর জন্য আসলে পি হাইন বা অন্যান্য যেগুলো কোডিং এর জন্য। বাট আপনি যদি তাকে বলেন বিভিন্ন কমান্ড, যেমন আপনি প্রথমে তাকে বললেন জেনারেট এ লিস্ট অফ কমান্ড ফর ফাইন্ডিং সাবডোমেইন। ঠিক আছে, এগুলো সে আপনাকে মেক করে দিল। এখন এরপরে আপনি বলতে চাইলেন যে এক্সপ্লেইন FOA সার্চ example.com কমান্ড। সো এই যে উপরে যেটা FOA ছিল, হ্যাঁ এটার কথা বলছি যে FOA তুমি যে এটা লিখছো এটা তো আমি বুঝিনি এটা কি। তো সেক্ষেত্রে সে দেখানো বলতেছে লেটস ব্রেক ডাউন দ্য FOFA সার্চ কমান্ড। এখানে ফোফার ফুল ফর্ম হলো ফার্স্ট অনলাইন ফিঙ্গারপ্রিন্টিং অ্যাগ্রিগেটর। তো সেক্ষেত্রে সেটা কিভাবে ব্যবহার করে, কোন সুইচে কোনটা ব্যবহার করা হচ্ছে বা কোন কমান্ডে কি ইউজ করা হচ্ছে সেটা কিন্তু সে বলে দিচ্ছে। এটা হলো ইন্টারেক্টিভ মোড। আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। অফ করার জন্য আপনি কন্ট্রোল সি প্রেস করলে এটা হলো অফ হয়ে যাবে। এটা হলো ইন্টারেক্টিভ মোড, মানে আপনি চ্যাটবটের সাথে কি করছেন, কথা বলছেন। 9 নম্বর স্টেপ আমরা দেখবো যে কিভাবে আসলে কোন একটা ভালনারেবিলিটিকে ম্যাপিং করতে হয়। তো ভালনারেবিলিটি ম্যাপিং করার জন্য সেভ ভালনারেবিলিটি ম্যাপিং এর জন্য আমরা TGPT-S ব্যবহার করতে পারি এবং আমরা একটা কমান্ড দিতে পারি যে কমান্ডটা হলো এমন যে generate a command to check SSL TLS configuration of my lab দিতে পারেন বা আপনি of tesla.com SSLize একটা টুল যেটার মাধ্যমে এক্সেল সার্টিফিকেট ঠিক আছে কিনা এটা চেক করতে হয়। আমি যদি ইন্টার দিই, দেখেন আমাদের কাছে কমান্ড দিয়ে দিয়েছে এবং কমান্ড যদি আমি ওয়াই দিই সেক্ষেত্রে কিন্তু এটা অন করে ফেলবে। ঠিক আছে, মাঝে মাঝে ওয়াই দিয়ে দেখবেন যে আসলে ঠিক আছে। যেমন এখানে সে কমান্ড একটু ভুল দিছে, বাট আপনি আবার যদি তাকে এইগুলো দিয়ে দেন যে এই ইন্টারেক্টিভ মোডে গিয়ে বলবেন যে এইগুলো হলো এসএসএল বা SSLize-এর ব্যবহার বিধি, বা বলতে পারেন যে কমান্ড কিভাবে দিতে হয় সেগুলোর লিস্ট, তুমি এই ফ্ল্যাগগুলো পড়ে আমাকে বলবা যে কিভাবে আমরা এটা করতে পারি। ঠিক আছে, সো মাঝে মাঝে ভুল করলে তাকে ধরা দিবেন বা তাকে বলবেন যে কি করতে হবে সে করে দিবে। আচ্ছা, এরপর আমরা মাঝে মাঝে আমরা জানি যে এপিআই ব্যবহার করা হয় বিভিন্ন, যেমন সোডান, এখানে আরো আছে বিভিন্ন ধরনের টুলস যেগুলোর মাধ্যমে আমরা এপিআই কিনে সেগুলো ব্যবহার করি, তাই না? এর ভিতরে উল্লেখযোগ্য হলো সোডান। তো সোডান এপিআই কিভাবে আপনি আপনার স্ক্রিপ্টের হিসেবে ব্যবহার করবেন সেটা আমি এখন আপনাকে দেখাবো। আপনি নরমালি লিখবেন টিজিপিটি ইউজিং সোডান এপিআই, or আপনি এখানে আইপি দিয়ে দিতে পারেন and save them or save it to JSON। ঠিক আছে, আপনি এই দেন সেক্ষেত্রে সোডান এপিআই কি আপনাকে একটা স্ক্রিপ্ট তৈরি করবে। স্ক্রিপ্টের ভিতরে আপনি আপনার এপিআই কি দিয়ে ইজিলি কিন্তু আপনি ফেস করতে পারবেন ইনফরমেশন গুলো কোন একটা ডোমেনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি এখানে কি দিতে পারবেন, দেখেন এখানে সে যে স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে সেটা পাইথন হোক ব্যাশ হোক যেটা হোক কেন, এগুলো কিন্তু আপনার ম্যানুয়াল লিখতে হতো না। আপনি যদি আমি যেটা বললাম ওই একই চিন্তা যদি আপনি করতেন সেক্ষেত্রে আপনি লিখতে হতো, বাট আমি আপনার এই কাজটাকে ইজি করার জন্য কিন্তু এটা বলছি। তো সেক্ষেত্রে দেখেন এখানে এপিআই কি অপশন রাখছে, আপনি এখানে আপনার সোডান এপিআই কি দিয়ে দেবেন, দিয়ে দিলেই কিন্তু কি হবে আপনার এখানে রিকন করার জন্য, হ্যাঁ রিকন করার জন্য সে কি করবে, সে হলো এপিআই কি গুলো ব্যবহার করে রিকন করবে সোডানের থ্রুতে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট কিভাবে রিপোর্ট জেনারেট করতে হবে। সো রিপোর্ট জেনারেশন আমরা এখন দেখবো যে কিভাবে রিপোর্ট জেনারেট করতে হবে। টিজিপিটি কে যদি আপনি বলেন টিজিপিটি এন্ড তাকে যদি কমান্ডের ভিতরে বলেন প্রসেস অফ এ ডোমেইন নেমড tesla.com, এন্ড আমি যদি এখানে এন্টার দেই সেক্ষেত্রে সে কিন্তু খুব ডিটেইলস তার রিপোর্ট তৈরি করবে। হ্যাঁ, রিপোর্ট তৈরি করবে। দেখেন
প্রত্যেকটা স্টেপ দিয়ে সে কি কমান্ড দিছে, কি আউটপুট আসতে পারে, সে সবগুলো দিয়ে খুব বড় একটা রিপোর্ট সেখানে তৈরি করতেছে উইথ কমান্ড। ওকে, আপনি যদি এগুলো এই ফরম্যাট ইউজ করতে চান, তাকে আপনি বলতে পারেন সে আপনি কিভাবে কোন ফরম্যাটে চাচ্ছেন, সে আপনাকে খুব সুন্দরভাবে রিপোর্টটা কিন্তু দিয়ে দেবে। সো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যেটা জানলাম যে কিভাবে আসলে আমরা টার্মিনাল জিপিটি বা টিজিপিটি ইউজ করে আমাদের টার্মিনালের মাধ্যমে আমরা এপিআই গুলো ইউজ করতে পারি এবং সেগুলো আমাদের বিভিন্ন কাজকে সুন্দর করে অটোমেট করতে হেল্প করবে বা অ্যাজ এ এআই অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে হেল্প করবে। এখন আপনি যদি ফুল লিস্ট আরো 50 বা 100টা সিক্রেট টিপস যদি আপনি জানতে চান বা লিস্ট পেতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন। লিস্ট হিসেবে আমরা এখন লিস্ট দিয়ে দেবো, অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? অ্যান্ড এই লিস্টটা যদি আপনি পেতে চান, স্লাইডটা অবশ্যই আমি দিয়ে দেবো রিকনফারেন্সের জন্য। তাছাড়া এখানে আছে হলো আমাদের প্যাসিভ রিকনফারেন্সের কোন কোন কমান্ড দিছি আমরা, বা অ্যাসেট ডিসকভারির জন্য কোন কোন কমান্ড দিচ্ছি, সার্ভিস পোর্ট রিকগনিশনের জন্য কিভাবে কমান্ড দিচ্ছি। প্রত্যেকটা প্রম্পট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের ভিতরে। এমন ক্লাস যদি আরো পেতে চান তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেস্ট অফ লাক।